ওকে, তো সবাইকে এই পর্বে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত আজকে দেখব যে আমরা আজকে দুইটা টুলস দেখব। আজকে থেকে আমরা টুলস শিখব। তো আজকে যে টুলস দুইটা শিখবো সেটা হচ্ছে সিলেকশন টুল অ্যান্ড কার্সার টুল। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ দুইটা টুলস, অবশ্যই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমত আমরা ব্লেন্ডের মধ্যে চলে আসি। আমাদের এই দিকে যে টুলস বার আছে না, এই টুলস বারের প্রথম যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুলস, ঠিক আছে, বা সিলেক্ট বক্স টুল। এর ভিতরে যদি ক্লিক করে ধরে রাখেন, এর ভিতরে আরও তিনটা টুল পাবেন, মোট চারটা টুলস এর ভিতরে আছে। সো এই প্রত্যেকটা টুলস নিয়ে আমি একটু আলোচনা করব, অবশ্যই আপনারা দেখবেন। ঠিক আছে, তো আমাদের বাই ডিফল্টভাবে যেটা থাকে সেটা হচ্ছে সিলেক্ট বক্স। সিলেক্ট বক্সতে কীভাবে সিলেকশন করতে হয়, জাস্ট আপনি এইভাবে ড্রাগ করে সিলেক্ট করলে এটা বক্স আকারে সিলেক্ট হবে। ঠিক আছে, এভাবে একটা বক্স আকারে, এই বক্সের মধ্যে যতগুলো অবজেক্ট পড়বে সেই অবজেক্টগুলো কিন্তু সিলেক্ট হবে। লেটস সে আমি কিছু অবজেক্ট ফটাফট তৈরি করে ফেলি। ওকে, তো আমি কিছু অবজেক্ট তৈরি করে ফেললাম, অ্যান্ড এই অবজেক্টগুলোকে আমি কি করতে পারবো, এইভাবে কিন্তু সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে বক্স আকারে সিলেকশন, যেটা আমরা এর আগেও ক্লাসেও দেখছি। এখন এই সিলেকশনের মধ্যে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের সিলেক্ট সার্কেল। এটা হচ্ছে সার্কেল আকারে সিলেক্ট হবে। এবং এখানে যখন আমি এই টুলটা সিলেক্ট করতেছি না, তখন দেখেন এখানে একটা নতুন অপশন আসতেছে, আর সেটা হচ্ছে রেডিয়াস। তো আমি যখন এখানে ক্লিক করে রেডিয়াসটা বাড়াবো, তখন সার্কেলটা বড় হয়ে যাবে। দেখেন এখন আমি এভাবে সার্কেল আকারে সিলেক্ট করব। তো আমি যদি এখানে একটু আর একটু বড় করি, দেন আমার সার্কেলের ভিতরে যে শেপগুলো আছে বা অবজেক্টগুলো থাকবে সেগুলোকেই আমি শুধুমাত্র কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিলেক্ট সার্কেল টুল। দেন হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা কি, আপনি জাস্ট এটাকে র্যান্ডম ভাবে সিলেক্ট করতে পারবেন। দেখেন প্রথমত আপনি এইভাবে ড্রাগ করে এভাবে সিলেক্ট করবেন, অ্যান্ড যদি আপনি এভাবে সিলেক্ট করতে গিয়ে আবার এর ভিতরেই আবার সিলেকশনটাকে নিয়ে আসেন না, এই যেভাবে ঘুরে যাচ্ছে না, তো যেখানে দেখতেছেন যে অংশটুকু হাইলাইট, এই অংশটুকু মূলত সিলেকশনের অপশন, আর যেগুলোকে হাইলাইট করা নাই এগুলো কিন্তু সিলেকশন ছাড়া। ওকে, সো তাহলে দেখেন এভাবে হাইলাইট করলে কিন্তু সবগুলো সিলেক্ট হচ্ছে, বাট আমি যদি এইভাবে হাইলাইট করে আবার মাঝখান থেকে এসে আবার যদি এগুলোকে রিমুভ করে দেই, তার মানে আমাদের এই দুইটা অবজেক্ট কিন্তু কি হবে না, সিলেকশন হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক্যালি লেসো টুলের খেলা। এবং আমাদের সিলেকশনের আরও অনেক কাজ আছে, এগুলো আমাদের এই ক্ষেত্রেই কাজে লাগবে না, আমাদের ভিতরে ইন্টারনাল কিছু সিলেকশন আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে টুইক। সো টুইকের কাজটা কি, টুইকে জাস্ট আপনি সিলেক্ট করে ধরে আপনি এভাবে মুভ করতে পারবেন, যেটা আপনি এখান থেকে এই টুল থেকে করতে পারবেন না। অন্যান্য টুলসগুলো থেকে এখানে জাস্ট আপনি সিলেক্টই করতে পারবেন, এটা থেকে কিন্তু আপনি মুভ করতে পারবেন না, এভাবে টান দিলে কিন্তু এটা মুভ হচ্ছে না। আর টুইক টুলের কাজটা কি, টুইক টুলের জাস্ট আপনি সিলেক্ট করে ধরে এভাবে টান দিলে এটা মুভ হবে, এটা সরবে, আর যেই পজিশন থেকে আছে সেই পজিশন থেকে এটা কি হবে, মুভ করাইতে পারবেন। ওকে, তো এইটা হচ্ছে বেসিক্যালি সিলেকশন টুলের বেসিক কিছু বিষয়। ঠিক আছে, এইবার কিছু অ্যাডভান্স বিষয়ে যাই। সো এখানে দেখেন আপনি যদি এর ভিতরে যান, সিলেক্ট বক্সে যদি যাই, এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে আপনার সিলেকশন অপশন। ঠিক আছে, এখানে মুড বলে, সিলেকশন মুড। ওকে, সো এখানে দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সেট এ নিউ সিলেকশন, মানে আপনি নতুন সিলেকশন করতে পারবেন। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে এক্সটেন্ড এক্সিস্টিং সিলেকশন। দ্যাট মিনস আমি যদি এখন নিউ সিলেকশনে থাকা অবস্থাতে যদি এগুলোর উপর ক্লিক করি, তাহলে দেখেন এই সিলেকশনগুলো আর হচ্ছে না কিন্তু। ঠিক আছে, বাট আমি যদি চাই যে আমি জাস্ট এভাবে সিলেক্ট করে আছি, দেন আমি এখন এইগুলো সিলেক্ট করব, তাহলে আমি কিভাবে করব, দুইভাবে করা যাবে। একটা হচ্ছে জাস্ট আপনি এগুলো সিলেক্ট করলেন, দেন শিফট ধরে এগুলো আবার সিলেক্ট করবেন, অথবা আপনি জাস্ট প্রথমে এগুলো সিলেক্ট করলেন, দেন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এগুলো সিলেক্ট করবেন, তাহলে দেখেন আগেরগুলোও সিলেকশন থাকলো, পরেরগুলোও কিন্তু সিলেকশন হলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাবট্রাক্ট বলে আমরা এটাকে, সাবট্রাক্ট এক্সিস্টিং সিলেকশন। ধরেন আপনার এই সিলেকশনগুলো সিলেক্ট করা আছে, এখন আপনি চাচ্ছেন এর ভিতর থেকে কিছুগুলো বাদ দিতে। সো বাদ দিবেন কিভাবে, এটাও দুইভাবে করা যাবে। একটা হচ্ছে শিফট ধরে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এটা বাদ হয়ে যাবে, দুইবার ক্লিক করলে বাদ হয়ে যাবে। অথবা আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেন আপনি জাস্ট এভাবে সিলেক্ট করবেন, তাহলে এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। দেখেন এগুলো ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড আবার অ্যাড সিলেকশনে গেলে এগুলা সিলেকশন অ্যাড হবে। ঠিক আছে, অ্যান্ড এই বাকি দুইটা বোঝার দরকার নাই, বাকি দুইটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি আমাদের সিলেকশন টুলের বেসিক কিছু বিষয়। এইবার আমরা যাব হচ্ছে কার্সার টুলে, যেটা আমাদের দ্বিতীয় নাম্বার টুল। কার্সার টুলটা কি, কার্সার জিনিসটা কি, আমরা যখন কোনো একটা কিছু টাইপিং করি তখন দেখবেন যে একটা জিনিস ব্লিঙ্ক করে। ব্লিঙ্ক করার মানে হচ্ছে যে আমরা লেখাটা ওখান থেকে স্টার্ট করতেছি। ঠিক এই কনসেপ্টটাই হচ্ছে এখানে আপনার অবজেক্টের ক্ষেত্রে, যেখানে আপনার
কার্সার টুলটা থাকবে সেখানে আপনার অবজেক্টটা যখন আপনি ক্রিয়েট করবেন তখন এটা প্লেস হবে। তো আমি যদি এখানে শিফট এ দিয়ে কোনো একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করি তাহলে দেখেন আমাদের যেই কার্সারটা যে পজিশনে আছে সেই পজিশনে এটা ক্রিয়েট হলো। এবার আমরা যদি কার্সারটা টুলে যাই অ্যান্ড দেন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার কার্সার টুলটা এখানে চলে আসলো। এবং আমি যদি এখন একটা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে আমাদের অবজেক্টটা মাঝখানে না বসে এই সাইডে কিন্তু বসলো। সেমভাবে যদি আমি এখানে ক্লিক করে দেন আমি যদি এখানে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি সেমভাবে আমাদের যখন যেখানে কার্সার টুলটা থাকবে সেখানেই কিন্তু আমাদের কি হবে অবজেক্টগুলো প্লেস হবে। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি কার্সার টুলের কাজ। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন ধরেন আপনি আপনার অবজেক্টটা এভাবে চেঞ্জ করে করে অবজেক্টটা আপনি তৈরি করলেন। তৈরি করার পরে এখন আপনার মনে হলো যে অবজেক্টটা আপনার আবারও মানে কার্সার টুলটা আপনার মাঝখানে আসা দরকার। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি আপনার এই কার্সার টুলটাকে রিসেট করতে পারেন। এবং এই রিসেট করার যে অপশনটা সেটা হচ্ছে আপনি শিফট সি প্রেস করবেন। শিফট সি প্রেস করলে আপনার এই কার্সারটা ওয়ার্ল্ড ওয়ার্ডদের মাঝখানে চলে আসবে একদম ওয়ার্ল্ড, এটাকে মূলত ওয়ার্ল্ড বললেই, আর এই মাঝখানটা হচ্ছে ওয়ার্ল্ড অরিজিন। ওকে, সো এটা দেখেন শিফট সি প্রেস করলে এটা কিন্তু মাঝখানে চলে আসলো। জাস্ট আপনি এখানে যেখানে থাকুক না কেন শিফট সি প্রেস করলে এটা মাঝখানে চলে আসবে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। অ্যান্ড দেন যেটা আছে এখানে কিছু অপশন আছে। সো এখানে জাস্ট এইগুলো নিয়ে আসলে খুব একটা মানে প্যানিক হওয়ার কিছু নাই। জাস্ট এখান থেকে আপনি যেটা আছে সেভাবে থাকবেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি এখান থেকে অবজেক্টটা ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, সো যাই হোক অ্যান্ড দেন আপনি শিফট সি দিয়ে এটাকে রিসেট করে ফেলতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি বুঝে না থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। অবশ্যই আপনাদের যে হেল্পিং গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করবেন অথবা আমাকে ডিরেক্ট মেসেজ করলে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।